কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে কালকে পরশুদিন সোমবার দিন বিকেলে 4টার পরে আর কি, আজানের পরে রান্না বাড়ি করে আসলাম। দুইটা মাসের পাশে বাইক দিয়ে আসে একটা ঘুরে সেই একটার উপর চেংড়া করি আর দোকানে বাইক খাড়া করিয়ে চেংড়া টাকা ভাবি এটি মানে যাবে না লেট্রিন করা তাহলে যাবে লেট্রিন করা যাবে। তো বুড়ে আসি চেংড়াটাও আসি বুড়োটা একদম লেট্রিন উঠবে চেংড়াটা খাড়া খেয়া চেংড়া কারণ চেয়ার একটা দিল মাগো বসি জনে পরে মাংসটা ফিরিয়ে লেট্রিন গেল ঘুরে মাংসটা যা লেট্রিন করে আসে হাত মুখ গামছা দিন বসে গল্প করে করতে করতে এই গল্প 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 করতে 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 ওঠে না গল্প করে ওদের ইফতারের টাইম হয়ে গেল। একটু টাইম হয়ে গেছে ধ্যান 7 মিনিট আসে আর যায় তা যায় তেমন কম বলে ইফতার করে যাও কয়, যাই পামন নাকি পাইলে যাও তার ফিরে যায় আর ফির না যায় দোকান ঘুরি গেলবো যায় ওই সময় আমার বাড়াবে নাই গেটের পাশে গেলবো যায় পরে আমি বাড়াবে নাই আমার 2 মাসের একটা খানা বাড়ি আসম পরে কি দূর ভেঙে পুষতে দিয়ে যান তা আসে যায়নি পরে এক পেলাম দেখা যায় ইফতারটা করে যাও পরে বাবু ডাক দেন ইফতার করে ইফতার করুন আমার খাওয়া বস্তু করে মেকানিক দিলেন ইমরা খায়াটা তারপর কি মানে জায়নামাজ নামাজ পড়বে পরে জায়নামাজ আনি দিলাম একজন একজন রোদি করতে করতে একজন আনি পড়া শেষ একটা জায়নামা নেই আমাকে দিলাম চাদর দিচ্ছে একজন এর মধ্যে একজন রোদি পড়বে নামাজ পড়ে মুখের আগে তারপর নামাজ পড়ে আসবে তোমার সাথে গল্প করি তো বাবু এরকম তার ভাত দেখা খায়া যাও তারপরে যদি ভাত দেখা যাও যখন ভাত খাও কয় না বুড়ো মানুষ এখন তো ভাত খাই না তাহলে বসেরা দেখায় খাও এমনি কথা বলে একটু কম কম কুচ করতে ভাত খায় নাকি ওই ভাত খাও ওই দেন দেখে দেন তো দেওয়া বুড়ো মানুষ তার দুধ দিয়ে ভাত সবাই খায় এই থেকে ভাত খায় খায় একটা একটু দুধ নিয়ে আসছে এই আমরা বাবু দুধ আমি প্রচুর দুধ প্রতিদিন নিয়ে আসে এই কি পাচ্ছে এরকম আমাকে দুধ নিয়ে আসে পাশাইতে দিনে কলা দুধ নিয়ে আসে একটা বাবু দুধ নিয়ে যাও চেনাটা কয় কিন্তু বর্তমান মেলা সমস্যা তোমার মেলা ভেজাল তোমার মেলা ঝামেলা আমি শুনছি মেলা ঝামেলা মেলা কি খালি গাফি নিয়ে এসে আমাকে দাও আমি গাফি করে দিব না তোমার খিলে কারে তোমার কিছু করবে না সব মিলে সমাধান ফেলা হবে দুধ আনি তো কিন্তু এখন কিরম কথা দুধ আনি দিলে খাবার খাইলে কি সমাধান হবে কিন্তু করে দিয়ে চায় দুধ দিই পরে গ্লাস করে দুধ আনি দিল উনি আর 2 গ্লাস পারলে আসছে পার 2 গ্লাস 3 গ্লাস দুধে ভাগ 3টে ভাগ করে তোমার ওকে দিন একটা কাহি বললেন করার সাথে বসিয়ে খালো গুলো বসিয়ে তার জন্য বসবি মাঝিয়ে মনের থেকে আসে আমার 2 মাসে খালি গাঢ় হলে খালি গাঢ় হলো গা খাওয়া হয় খালি অনুমানে কেটা বাজার তেতিয়া তখন বেশি নয় তখন হয়ে 8টা বাজে আর কি 9টা বাজে আর কি তখন খালি গাঢ় হলে বাচ্চা ফিরে না খালি গাঢ় হলে খালি গাঢ় হলে একদম মোট কোনো গাঢ় হলে ভারী হয় ভারী মানে কে নিয়ে ভারী বেশি হয় একটু কথা কম অন্তত স্টেজ করে পালন ধরি অনেক যদি শুতে আসে মোর পাশে মুরগি শুতে গিয়ে দেখতে এক ঘন্টা এমনি আসছে পরে এক ফেরানি চেঙাটা শুয়ে গেল এর মধ্যে চেঙান তো দিনে এর মধ্যে শুয়ে গেল পেয়াটা আরাম কর মুখে অনেকে অপর দেখতে কি হয়েছে আমি করলাম না তারপর তার কি হয়েছে না একটা করলাম না গোটাই রাতে তার কাছে কি হয়েছে এখন আর ওটাই রাতে রাত শেষে এলা করলাম না মুই গণ্যগত মুখ বলতে নিয়ে গেছি বলে 4টার সময় আসেন 5টা মোর ঘরে টাকাটা বাড়িয়ে দিতাম মুই আর কি কাই নিয়েছে আর কি হয়েছে মোর এনে আর কি কি লইছে এমনি যে কাগজপত্র তো কিনছে জার্মান দেয়াল দেওয়া বললাম নেই দেহার মধ্যে যেটাই আসিল চুড়ি আসিল 6টা একটা পায়দাব আসিল 7,000 আসিল 1,500 আসিল উঠে নিছে আর আমাকে কানের নিচে সোনার রিং হাতের সোনার ফারু দিছে টাকা এনে কিমান লইছে দেহা তো ক্যাশ করে সার মোটামুটি 2 লাখ টাকা নিছে দোকান দোকান দিয়েছে প্রতিদিন দোকান দিয়েছে কাপড় দোকান দিবে এতে কি করবে সরকার আর প্রশাসন তথা এইটুকু বস্তু আমার ন্যায্য বিচার লাগে। আমি গরিব মানুষ দুঃখিয়ে করে খাও আমার হাজিরা করে খাও কিবা করে পয়সা জমা ছিল এতে আমি কিবা বিজনেস করে খাম কারণ বিজনেস তো একেবারে গমখার পয়সা হ্যাঁ আমার এটা আমার লগত 1 পয়সাও নেই এটা আমি কি করে খাম সরকারের কাছে বিচার জানাও সরকার আমাকে একটু ন্যায্য বিচার লাগে। আমি গরিব মানুষ ন্যায্য বিচার আমি ভালোর কারণেও মানুষ উপকার করে আমি বিপদ করে গেল
এতিয়া আমি চৰকাৰৰ কাছে এইটো হাত ধৰি মানে এটা মোটামুটি 80 হ'ব, এটা মোটামুটি 35 প্লাছ হ'ব। আনুমানিক কিমান টকাৰ সম্পত্তি লৈ গৈছে ইয়াতে? টকা অনুমানে 3 লাখ মান হ'ব, টকা সোণা বনা বস্তু চব মিলি। প্ৰশাসনক জনাইছিল আপোনালোকে? প্ৰশাসনত পোষ্টমাৰণ আক্সাদুৰ ৰহমান, গাঁৱৰ নাম তাৰ নাম পশ্চিম ৰাখাল দিলাম। যেটো ঘটনা হৈছিল অনুমানিক টোটাল কিমান টকা বা অলংকাৰ লৈ গৈছে? টকা সোণা বনা বস্তু 3 লাখ মান হ'ব। প্ৰশাসনে কিবা জনাইছে? প্ৰশাসনে মানে আগত মই অসুস্থ আছিলো, জনাইছো এতিয়া মই যাম, এতিয়া অলপ সুস্থ হৈছো। মই বিচাৰিছো মই চৰকাৰৰ পৰা আমি হাজিৰা কৰি খাইছো, যিমান টকা কৰিছিলো সব পইচাটো মানুহ লৈ গ'ল। এতিয়া আমি চাইছো নিজৰ বিচাৰটো আমাক লাগে, যেন আমাৰ বস্তুবিলাক আমি ফিৰি পাওঁ। টকা বাৰী সোণা বনা চব লৈ গৈছে, আমি এনে কি কৰি খাম এতিয়া? পৰিচয় একো নাই। সিহঁতে মানুহ আহিছে, প্ৰথমে এটা লেট্ৰিন কৰিব, লেট্ৰিন কৰাৰ পিছত সিহঁতে মানে মতলবটোৱে চৰে। আমিতো গম নাপাওঁ, আমাৰতো মনত সাদা মন। আহি ৰজা আছিলে বোলে, সি কৈছে আমি ৰোজা খুলিম। এটা ৰোজা খুলিলে ভাল, ৰোজা খুলিব দিছো তাক। দিয়াৰ পিছত এনেকা কৰিব আমিতো গম নাপাওঁ।